দেয় যারাই মঞ্চে আসে, যেমন আমি এসছি আমার জন্য হাততালি দিচ্ছে। অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমার এই ব্লগে যারা ভালো নেই তাদেরকে পুরোপুরি ভালো করে দেওয়ার দায়িত্ব আমার থাকলো গাইস। তো তোমাদেরকে একটাই কাজ করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে ভিডিওটা প্রথম দেখছো গাইস, তারা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরাতন আছো আমার বন্ধুরা, তারা লাইক এবং কমেন্ট করে দিও গাইস। তো আজকে দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে আছি আর প্রচুর আনন্দিত হয়ে আছি, কারণ আমার বাড়ি থেকে কিছুটা দূরে অর্থাৎ বালিয়াড়াতে গঙ্গা মেলাকে কেন্দ্র করে উৎসব হয়ে আসছিল, কিন্তু শেষ দিন অর্থাৎ 19শে জানুয়ারি অঙ্কুশ এবং স্বস্তিকা নাইট, অর্থাৎ আমাদের এখানে টেলিভিশন পর্দার অঙ্কুশ হাজরা আসার কথা ছিল গাইস, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা পিছিয়ে আজ অর্থাৎ 27শে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে গাইস। তো এখন রাত 10টা বাজে, আমি যাব বলে ভেবেছি। আর প্রথমে তো যাব না বলে ভেবেছিলাম গাইস, কারণ একা গাইস তো যেতে মন চাইছিল না। কিন্তু পরে ভাবলাম আমার মতন তোমরা অনেকেই আছো যারা যেতে মন চাইছিল, কিন্তু বন্ধু বা কিছু কারণে যেতে পারোনি গাইস। তো মূলত তাদের জন্যই আজকের আমার যাওয়া। তো আজকের আমি আমার কেমন ড্রেস পরেছি দেখাবো গাইস তোমাদেরকে একবার। তো চলো দেখে নাও। তো চলো আর বেশি না কথা বলে এবার মেলার দিকে এগিয়ে যাই। সো গাইস, আমি বাড়ির বাইরে বাড়ি চলে এসেছি আর এখন আমাকে একা যেতে হবে। তো পুরো রোডটা অন্ধকার গাইস, তো চলো এগিয়ে যাই। সো গাইস, আমি একাই যাচ্ছিলাম, তো জিসানের সঙ্গে মাঝপথে দেখা হয়ে গেছে তো হঠাৎই। তো চলো, ও আর আমি এখন স্কুটিতে করে মেলায় যাবো। তো চলো যাই। তো গাইস, আমরা কিন্তু মেলার কাছাকাছি চলে এসেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কেমন ম্যাশিং ম্যান, টোটো এবং বাইক দাঁড়িয়ে আছে আর প্রচন্ড ভিড়। সো গাইস, আমি এখন পার্কিং লটে দাঁড়িয়ে আছি আর ভাই স্কুটিটাকে পার্ক করছে। তো আমাদেরকে ওই জায়গাটায় যেতে হবে গাইস, ওটাই হচ্ছে পুজো মণ্ডপ। তো চলো যাই। রাস্তার অবস্থা প্রচুর খারাপ গাইস। তো গাইস, আমি পুরো মেলায় ঢুকে পড়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর প্রচন্ড ভিড়। পেলাম না সবাই মিলে। হ্যাঁ দেখুন, অনেকক্ষণ ধরে আমরা স্বস্তিকার কাছ থেকে একটা কথা বারবার শুনি বা দেখেছি বা জানি, সেটা হচ্ছে স্বস্তিকা কিন্তু গায়িকা নয়, উনি একজন অভিনেত্রী, নায়িকা। সুতরাং দেখুন, নায়িকা অভিনেত্রী, আমাদের তো এতগুলো জনপ্রিয় সিরিয়াল, তার সাথে সাথে এতগুলো সিনেমা, সবকিছুর মধ্যে একটা তো কোনো প্রাণ ছোঁয়া। একদম একদম ভজগোবিন্দ যারা যারা দেখেছেন তারা জানেন আমি একটা ছোট্ট ছোট্ট জিনিস আপনাদের থেকে চাইবো। আপনারা প্রত্যেকটা শিল্পীদের জন্য হাততালি দেন যারাই মঞ্চে আসে, যেমন আমি এসছি আমার জন্য হাততালি দিচ্ছেন। অঙ্কুশ আসছে, অঙ্কুশের জন্য নিশ্চয়ই হাততালি দেবেন, এর আগেও শিল্পীরা যারা ছিলেন। কিন্তু আপনারা এই যে আজকে এখানে এত শীতে উপস্থিত হয়েছে, তাই একটা জোরে নিজেদের জন্য হাততালি দেবেন না? এই যে যত দূর অব্দি চোখ যাচ্ছে, নজর যাচ্ছে,
ভালোবাসার মানুষগুলো এখন উপস্থিত রয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের একটা গিফট তো আমরা পেতেই পারি, এত সুন্দর গল্প সবাই গাইছিল, একটা গান শুনবো। আচ্ছা আচ্ছা কেমন আছো দাদা? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কেমন আছো? থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আর ভীষণ ভালো লাগছে এখানে এসে। সবসময় বলি আমি সবসময় বাহানা খুঁজি যে কখন এরকম সুযোগ পাওয়া যাবে, যে ও লাভলি, তখন এরকম সুযোগ পাওয়া যাবে যে তোমাদেরকে সামনাসামনি দেখতে পাবো। আর এরকম যখন এরকম শোয়ের সুযোগ আসে, এরকম অনুষ্ঠান করার সুযোগ আসে, তখন তোমাদের সকলের সাথে একদম সামনাসামনি দেখা হয়ে যায়। এবং বিশ্বাস করো, তোমরা কতটা আনন্দ পাও অভিনেতাদের অভিনেত্রীদের সামনাসামনি দেখে আমরা জানি না, কিন্তু আমরা অভিনেতা অভিনেত্রীরা নিজেরা জানি যে আমাদের কত আনন্দ হয়, কত ভালো লাগে তোমাদেরকে সামনাসামনি দেখা। তার কারণ এই আমি সবসময় বলি, সব জায়গায় বলি, এটা আমরা এই যে সম্পর্কটা আমাদের সাথে আপনাদের এই যে এত সুন্দর সম্পর্কটা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, এই যে সুন্দর সম্পর্কটা, এটা একটা অদ্ভুত সম্পর্ক। আমরা বিশ্বাস করো, আমি জীবনে কোনোদিন আপনার জন্য কিছু করিনি, ঠিক আছে? আমি নেতা মন্ত্রী নই, ওরা বলেও করে না, আমি বলিনি তাই করিনি, কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক। আমি অভিনয় করি, একটা পর্দার পেছনে অভিনয় করি, সেটা আপনারা দেখতে আসেন, শুধু সেই কারণে এত ভালোবাসা যেটা আমি সামনাসামনি পাচ্ছি। এবার একটা অদ্ভুত ভালোবাসা, কিন্তু এইটা বলতে পারবো না যে আপনারা আমার জন্য কিছু করেননি। তার কারণ আপনাদের এই পরিশ্রমের টাকা, খাটনি টাকা দিয়ে আপনারা আমাদেরকে দেখতে আসেন, এবং সেটার জন্য চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। এই ভালোবাসা সত্যি, আমি এই ভালোবাসাটা যে আমি যোগ্য শুধু সেইটুকু প্রমাণ করার জন্য, কারণ এখন আমি মনে করি আমি অতটা যোগ্যতা হয়নি আমার, কিন্তু আপনারা যে এত অসংখ্য এই 13 বছর আমাকে এই ভালোবাসা দিয়েছেন, সেটা যে আমি যোগ্য শুধু সেইটুকু প্রমাণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাই, যাতে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি, এবং প্রত্যেক বছর চেষ্টা করি ভালো ভালো ছবি উপহার দেওয়ার। কোনো সময় পারি, কোনো সময় হয়তো পেরেও ওঠা যায় না, কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ছবি নেওয়ার, যাতে এই ভালোবাসাটা যতদিন বেঁচে আছি ততদিন যেন বজায় থাকে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, লাভ ইউ লাভ ইউ, থ্যাংক ইউ। শোনো, দাদার কথা বলেছে, এবার আমরা যে দাদাকে কতটা বেশি ভালোবাসি, যেমন সিনেমায় ভালোবাসি, এখানে যে কতজন আছি, একবার জনসমুদ্রের একটা আওয়াজ আসুক দেখি। তুমি জিজ্ঞেস করলে কতজন আছে, কিন্তু আমার ইন্টারেস্ট হচ্ছে এখানে মেয়েরা কতজন আছে। হ্যাঁ, এটাই বলেই আমার ছিল। আর এদিকে মেয়েরা কতজন আছে দেখি। এই মহিলারা, তোমরা মেয়েদের চিৎকার করো না, কিন্তু যথেষ্ট বয়স হয়েছে তোমার, 25,000 কোনো দরকার নেই। এখানে দেখতে পাচ্ছি যারা মহিলা আছে তারা মেয়ে বলাতে হেভি চিৎকার করছে। মাসিমা আপনারা চিৎকার করবেন, আমি মেয়ে বলেছি, মহিলা বলিনি। সবার 25,000 স্বভাব এখানে। মেয়ে কতজন আছে বলো? মেয়ে এদিকে কতজন? এবার কেউ ভাবছি এই সবাস, এই তো না, মহিলারা আপনারা চিৎকার করতে পারেন। এবার চিৎকার করবেন না, কারণ বয়স বোঝা যাবে বলে। এবার চিৎকার করছে না, বয়সটা বোঝা যাবে বলে। ঠিক আছে, ভুলে গেছি আমি। আচ্ছা, ছেলে কতজন আছে শুনে? এবারে কি মেয়েটারি পরের গানটা শুনে, একটা গান শুনো, তাই তো? সবাই রেডি তো? কি গান? হ্যাঁ, সবসময় বৌদি নিয়ে বললে আপনি বৌদি বাজে করবো। আচ্ছা, শুনি মেয়েদের চিৎকারটা।
আমি শুনেছি তো এবার আমি বাড়ির দিকে ব্যাক করছি গাইস। সো গাইস আমরা এখন ভিতর রাস্তা থেকে হয়ে বাড়ির দিকে ফিরছি। তো আমরা বলতে আমি আমার পাড়ার ছেলেদেরকে পেয়ে গেছি গাইস। তো অনেকজনই আছে, আমি তোমাদেরকে দেখাবো, আমার সামনেই সব আছে। তো গাইস আমি বাড়িতে ঢুকে পড়েছি, আর অনেক ডাকাডাকির পর মা ঘুম থেকে উঠে দরজা খুলেছে গাইস। তো মা ঘুমিয়ে পড়েছিল। তো এখন রাত 12:45 বাজে গাইস। আজকের অনুষ্ঠানে কিন্তু প্রচুর আনন্দ করেছি গাইস, আর ওখানে দুটো নতুন বন্ধু হয়ে গেছে গাইস আমার সাথে। তো প্রথমে ভাইয়ের স্কুটিতে গেলেও ফেরার সময় কিন্তু আমি আমার পাড়ার ছেলেদের সঙ্গে বাড়ি ফিরেছি গাইস, কারণ ভাইয়ের সঙ্গে মেলায় আমার বিচ্ছেদ হয়ে যায় এবং তারপর ফোনেও ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, কিছু শোনা যাচ্ছিল না, এতটাই সাউন্ড ছিল ওখানে। তো আসার সময় গ্রামের ছেলেদের সঙ্গেই পায়ে হেঁটে বাড়িতে পৌঁছে গেছি গাইস এখন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো গাইস, কারণ অনেক রাত হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে আগের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আশপাশ পরিষ্কার রাখো। জয় হিন্দ। ওকে বাই।